ناشد الأمة العربية اللي عنده ضمير يحمله। বর্তমান গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গণহত্যা এবং অমানবিক নৃশংসতা বিবেকবান প্রতিটি মানুষের হৃদয়কে ভেদিত করছে। মুসলিম ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হচ্ছে গাজার মাটি। অসহায় নারী শিশুদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। এই পাশবিকতার বিরুদ্ধে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ। এমন পরিস্থিতিতে প্রশ্ন জাগে, বনি ইসরায়েলের এই অহংকার ও তার পরিণাম সম্পর্কে পবিত্র কোরআনে কি দিক নির্দেশনা রয়েছে? প্রকৃতপক্ষে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যুগে যুগে বনি ইসরায়েলের পাপ, নবীদের প্রতি তাদের অসম্মানজনক আচরণ ও হত্যাকাণ্ড এবং পৃথিবীতে তাদের সৃষ্ট বিভিন্ন ফিতনা ফাসাদের কারণে তাদের উপর আপতিত কঠোর শাস্তির কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। ইতিহাসে বনি ইসরায়েল বারবার অপমানিত, লাঞ্ছিত এবং বিভিন্ন জাতি দ্বারা পর্যদস্ত হয়েছে। কোরআনের ভাষ্য অনুযায়ী তাদের এই পরিণতির ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তির সময় একসময় আসবে। বনি ইসরায়েলের এই অহংকারের পরিণতির বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পূর্বেই ভবিষ্যৎবাণী করে রেখেছেন। পবিত্র কোরআনের সূরা বনি ইসরায়েলের 4 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে ইরশাদ করেছেন, আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন এই দুইয়ের মধ্যে প্রথমটির নির্ধারিত সময় আসলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কিছু কঠোর রণকুশলী বীরদাসদেরকে, যারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করে সমস্ত কিছু ধ্বংসস্তূপে পরিণত করল। আর এই প্রতিশ্রুতি পূর্ণ হওয়ারই ছিল। মহান আল্লাহ আরো বলেন, অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদের ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যার দিক দিয়ে একটি বিরাট বাহিনীতে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে তা নিজেদের জন্যই ভালো করবে এবং যদি বন্ধ করো তাও নিজেদের জন্যই। এরপর যখন পরবর্তী বিপর্যয়ের নির্ধারিত সময় এলো, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তারা তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করে দেয় আর যেন তারা মসজিদে ঢুকে পড়ে যেমনটি তারা প্রথমবার ঢুকে পড়েছিল এবং যা কিছু তাদের কর্তৃত্ব ছিল তা যেন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। আশা করা যায় তোমাদের রব তোমাদের উপর রহম করবেন, কিন্তু তোমরা যদি পুনরায় বিপর্যয় সৃষ্টির দিকে ফিরে যাও তাহলে আমিও পুনরায় শাস্তির দিকে ফিরে আসব, আর আমি জাহান্নামকে কাফেরদের জন্য কারাগার স্বরূপ করেছি। সূরা বনি ইসরায়েলের এই আয়াত থেকে বোঝা যায় এই জাতি দুনিয়ার বুকে দুইবার ফাসাদ সৃষ্টি করবে, অতঃপর আল্লাহ তাদের পরাজিত করবেন। ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতিমধ্যে ঘটে গেছে। খ্রিস্টপূর্ব 722 অব্দে বনি ইসরায়েলের একটি অংশকে জোরপূর্বক নির্বাসিত করে এসিরিয়ানরা। নব্য ইসরিয়ান রাজা তিথু তিখলাত ফিলেসার এবং পঞ্চম সালমানাসর এই ইসরায়েলি সাম্রাজ্য দখল করেছিলেন। তখন জেরুজালেম দখল করে নিয়েছিলেন এসিরিয়ান রাজারা। ইসলামের শুরুর দিকের কোরআনের তাফসীরবিদদের মতে কোরআনের বর্ণিত দুটি ঘটনা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, তবে আধুনিক মুফাসসিরদের বিশ্বাস দ্বিতীয় ঘটনা এখনও সংঘটিত হয়নি। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কিয়ামত সংঘটনের আগে ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে। বর্তমান বিশ্বের ঘটনাবলীর পরম্পরায় অনেক মুফাসসির মনে করেন এটাই হবে বনি ইসরায়েলের উপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা।